আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাবার অফিসার গল্পের শেষ নম্বর পর্ব নিয়ে চলে আসলাম। তাহলে চলুন শুরু করা যাক। মিম বলল, ভাবি সবই বুঝতে পারছি, তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মিম বলল, প্লিজ ভাবি তুমি কেঁদো না। রিয়া বলল, এতদিন যার পথ চেয়ে বসেছিলাম আজ তাকে কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্য কারো হতে দেখতে পারবো না। কাঁদতে কাঁদতে বলল। মিম বলল, ভাবি আজে কথা বলো না, দেখবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথা খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তার একটা কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই নীলা বলে, রাজ রাজ কোথায় তুমি। নীলা চিৎকার শুনে সবাই বাইরে চলে আসে। মা নতুন মায়ের উদ্দেশ্যে বলে, আরে আপনি আসছেন, আসুন, আমরা সকালেও আপনার কথা ভাবছি। নীলা বলল, আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। রাগ দেখিয়ে বলল। নতুন মা বলল, নীলা কি বেদবি হচ্ছে, এরাই রাজের আসল মা বাবা। নীলা বলল, আমি সেটা জানতে চাই না, আমার জন্য রাজের মা শুধু আপনি। মা বলল, মা তুমি এখানে বসো, আমি রাজকে ডেকে আনছি, আসলে ও এখন ঘুমাচ্ছে। নীলা মায়ের পিছন পিছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। নীলা বলল, এই মেয়ে তুমি কে, আমার রাজের কাছে কি? রিয়া চুপ করে আছে। নীলা বলল, কথা বলছো না কেন? রিয়া বলল, আপনি কে আর আমাকে এই কথাগুলো কেন বলছেন? নীলা বলল, আমি নীলা, রাজের হবু বউ। রিয়া বলল, আপনি নীলা? নীলা বলল, হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বললাম, আপনি কি ওর সাথে এভাবে কথা বলছেন কেন? নীলা বলল, সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? আমি বললাম, না, কে আপনি? নীলা বলল, ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। আমি বললাম, না, আমি সত্যি বলছি, আপনাকে চিনতে পারছি না। নীলা বলল, আচ্ছা তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল। আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, সারুন বলছে আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। রিয়া বলল, না রাজ, তুমি ওনার সাথে যাও। আমি বললাম, না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখ দিয়ে পানি চলে আসলো। নীলা বলল, রাজ তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। আমি বললাম, না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি পেয়ে নামতে লাগলাম। আর তখনই পা ফসকে নিচে পড়ে গেলাম। পড়ে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া, অন্য পাশে নীলা বসে আছে। দুইজনই কান্না করছে। আমি বললাম, আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? নীলা বলল, কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? আমি বললাম, তোমাকে চিনবো না কেন? আর কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যা সব খুলে বলে। রাজের স্মৃতি ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাইর হতে যাবে। ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। আমি বললাম, রিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিয়া চুপ করে আছে। আমি বললাম, আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই, সবাইকে একটু ডাকবে? রিয়া বলল, আমি এখনই সবাইকে ডেকে দিচ্ছি। আমি বললাম, তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। আমি বললাম, মা বাবা তোমরা আমাকে মাফ করে দিও, ছোটবেলায় ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মা বাবা বলল, তুই আমাদের কাছে মাফ চাচ্ছিস কেন? ছেলে বড় অপরাধ করুক না কেন, মা বাবা সবাই তাকে মাফ করে দেয়। আমি বললাম, বাবা তুমি আমাকে মাফ করে দিও। বাবা বলল, বাবা তুই মাফ চেয়ে আমাকে ছোট করিস না, আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই নাই করছিলাম সেদিন। ডাক্তার বলল, আপনাদের কিছু কথা বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? নতুন মা বলল, কি কথা ডাক্তার সাহেব, এখানেই বলুন। ডাক্তার বলল, না, এখানে বলা যাবে না। আমি বললাম, ডাক্তার সাহেব আমাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকে সত্যিটা বলছি। ডাক্তার বলল, তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? আমি বললাম, হ্যাঁ ডাক্তার। বাবা বলল, কি কথা ডাক্তার, আর আপনারা এসব কি বলছেন? ডাক্তার বলল, ওনার মুখ থেকেই শুনুন। নতুন মা বলল, কি কথা বল বাবা? আমি বললাম, নতুন মা তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমার কাছ থেকে জীবনে কোনো কথা লুকাই নাই, কিন্তু এ কথা তোমাকে বলতে পারি নাই। কান্না করতে করতে বললাম। নতুন মা বলল, কি কথা বাবা, বল আমাদের। বাবা বলল, ডাক্তার আপনি বলুন কি কথা। ডাক্তার বলল, আসলে আমি বুঝতে পারছি এমন একটি কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি, রাজ এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। বাবা বলল, মানে? ডাক্তার বলল, হ্যাঁ আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। নতুন মা বলল, ডাক্তার আপনার কোথাও ভুল হচ্ছে। ডাক্তার বলল, দেখুন যেটা সত্যি আমি সেটাই বলছি, উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তো বা কয়দিন বাঁচবার কেউ বলতে পারবে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। মা বলল, বাবা বল না, ডাক্তার যা বলেছে সব মিথ্যা। কান্না করতে করতে বলল। নতুন মা বলল, হ্যাঁ বাবা বল না, ডাক্তার যা বলছে সবই মিথ্যা। আমি বললাম, বাবা তুমি তো সবাইকে একটু বোঝাও, সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। মিম বলল, ভাইয়ারে তুই বলছিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের কখনো ছেড়ে যাবি না, তাহলে এ কি হয়ে গেল রে ভাইয়া? কান্না করতে করতে বলল। আমি বললাম, লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না, দেখ এখন তো মা বাবাকে তোকেই দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনোদিনও খুঁজে পাসনি? মিম বলল, কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। আমি বললাম, বোন আমার একদম কাঁদে না, তুই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়।
নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুজন আমার পাশে কাঁদতে কাঁদতে বসলো। আমি বললাম, দেখো রিয়া, আমি সবই শুনছি, তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা, আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। রিয়া বলল, প্লিজ এমনটা বলো না, আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, দেখবে তুমি একদম ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। আমি বললাম, আরে আমি তো সে কবেই তোমাকে মাফ করে দিছি। নীলা, তুমি আমাকে মাফ করে দিও, তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। নীলা বলল, তুমি প্লিজ এসব বলো না, আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। আমি বললাম, ধুর পাগলি, দেখলে না ডাক্তার কি বলল। নীলা বলল, আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। আমি বললাম, রিয়া, নীলা, তোমরা দুজন আমার একটা কথা রাখবে। নীলা রিয়া একসাথে বলো, বলো। আমি বললাম, আমি মরে গেলে কেউ কাঁদবে না, দুজনে মন খারাপ করবে না, আবার নতুন করে জীবন শুরু করবে, কথা দাও। দুজনে চুপ, কারোর মুখে কোনো কথা নেই, শুধু কাঁদছে। আমি বললাম, মা বাবা, তোমরা আমার নতুন মাকে একটু দেখে রেখো, আমি ছাড়া নতুন মার আর কেউ ছিল না এই পৃথিবীতে, আর এখন দেখো আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি, এখন যে আর কেউ থাকলো না। নতুন মা বলল, বাবা তোর কিছু হবে না, আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো, তোর সুস্থর জন্য আমি সব কিছু করতে পারি। আমি বললাম, আমার কি ভাগ্য, এতদিন পরে সবাইকে পেয়েও তাদের হারাতে হচ্ছে, হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। আর কিছু বলতে যাব, তখনই আর কোনো কথা বলতে পারলাম না। বাবা বলল, ডাক্তার ডাক্তার, তাড়াতাড়ি আসুন, দেখুন আমার ছেলেটা কেমন জানি করছে। ডাক্তার বলল, ও মাই গড, দেখি আপনারা সবাই বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1-2 ঘন্টা পর অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হওয়ার সাথে সাথে সবাই তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার রাজ কেমন আছে? সবাই একসাথে। ডাক্তার বলল, সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি, আর রাজ এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজও সব কিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে গেলে আর কোনোদিনও কেউ ফিরে আসে না। সমাপ্ত। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন গল্প আসছে, আর নতুন গল্পের নায়ক নায়িকার নাম হিসাবে আপনাদের নাম ব্যবহার করা হবে। তো যারা যারা নিজেদের নামে গল্প চান তারা সবাই কমেন্টে নিজেদের নাম লিখুন, তাদের মধ্যে থেকে বাছাই করে যে কারো নাম দেন, নতুন গল্প আসছে। ধন্যবাদ।